শ্মশানেও জায়গা নেই। লাশ নিয়ে শ্মশানের বাইরে দাঁড়িয়ে আছে সারি সারি অ্যাম্বুলেন্স। প্রিয়জনেরা অপেক্ষা করছেন শেষকৃত্যে। শ্মশানের বাইরে লাশের মিছিল বাড়তে থাকায় বাধ্য হয়ে যেতে হচ্ছে খোলা ময়দানে। সেখানে জ্বলছে চিতা, পুড়ছে কোভিড-19 এর মৃতদের শরীর। শুধু শ্মশানই নয়, ভারতের রাজধানী দিল্লির কবরস্থানগুলোর অবস্থাও একই। মরদেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খাচ্ছে করোনা মৃতের পরিবারগুলো। এই ডাক্তার তার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন ও চিন্তিত। কারণ বর্তমানে ভারতে কোভিড-19 বা করোনা ভাইরাসের বিশ্বের অন্যান্য স্থানের চেয়ে অতি দ্রুত বিস্তার করছে। আমাদের বাড়িতে বসে অক্সিজেনের সাহায্যে রোগীদের সেবা প্রদান করতে হচ্ছে, এবং এই বিষয়টি বেশ সুখকর নয়। এই উপস্থাপকের পেছনে একবার তাকান, যেখানে দেখা যাচ্ছে লোকজন মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছেন এবং সরকারের কাজ চলছে বিরামহীনভাবে। হাসপাতালগুলোতে কোনো বেড খালি নেই, অক্সিজেনের সরবরাহ নেই। মানুষ প্রিয়জনের কষ্টে তাদের হারানোর সংখ্যায় কাঁদছেন। হাসপাতালের ডাক্তার নার্সদের কাছে লোকজন পরিবারের সদস্যদের একটু দেখার জন্য, যত্ন নেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন। এই নারী দীর্ঘ 10 ঘন্টা যাবৎ তার স্বামীকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেছেন। পরে একটি হাসপাতালে তার অসুস্থ স্বামীকে গ্রহণ করেন। 28 এপ্রিল বুধবার করোনা আক্রান্তের রেকর্ড করেছে ভারত দেশটি। একদিনে নতুন করে 3,70,900 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিল্লিতে নতুন আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এই ফেব্রুয়ারিতে সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড করার পরেই আবার সর্বোচ্চ করোনার আক্রান্ত বিশ্ব রেকর্ড করল ভারত। গত 4 জানুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড ছিল। বর্তমানে ভারত সে সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। তো ভারতে টেস্টিং কিট ও স্বল্পতা রয়েছে, তাই বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি হতে পারে। গত মাসে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় তারা ভারতে করোনা ভাইরাস এর মোট 771 ধরন পেয়েছে। এরই মধ্যে লন্ডন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ডাবল মিউট্যান্ট ধরন রয়েছে। ইতিমধ্যে সিঙ্গাপুর তাদের বর্ডার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। 14 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত। বলাই বাহুল্য অতি শীঘ্রই অন্যান্য দেশে তা অনুসরণ করবে। এই লোকটি দুঃখজনকভাবে বলেছেন যে আমার মা আমাদের ছেড়ে চলে গেছেন। তার বয়স হয়েছিল মাত্র 59 বছর এবং অতি সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেছিলেন। যে বিষয়টি মেনে নেওয়া কঠিন সেটি হলো ভারত কিন্তু বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক। গত বছর থেকে দেশটি বিশ্বের 90টির অধিক দেশকে ভ্যাকসিন প্রদান করেছে। ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন পৃথিবীকে রক্ষা করবে, তাদের বিভিন্ন পত্রপত্রিকায় এমন হেডলাইনে দেখা গিয়েছে। কোভিড-19 ভাইরাসটি এ পুরো জাতিকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে এখন ভ্যাকসিন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কেন ভারতে এমনটা ঘটেছে? সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো লোকজন এখনও বিভিন্ন জনসমায়েত ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছে। কয়েক মাস আগেও স্বল্প সংখ্যক আক্রান্ত দেখে লোকজন ধরে নিয়েছিল করোনা ভাইরাস বিদায় নিয়েছে। এখান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা লাভ করতে পারি। কোভিড-19 এখনও পৃথিবী থেকে বিদায় নেয়নি, বরং এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে এবং বর্তমানে বিশ্বের কিছু দেশ করোনার তীব্র দ্বিতীয় ঢেউ এর কবলে খুব ভালোভাবে পড়েছে, যা অন্যান্য সময়ের তুলনায় অনেক ভয়ানক। ভারতের অধিকাংশ মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, মেনে চলছিল না কোনো সামাজিক দূরত্ব। অনেকে আবার বিভিন্ন উৎসব, ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক সমাবেশ করতে শুরু করে দিয়েছিল। লোকজনের অসচেতনতা ও এই ভাইরাসটির প্রতি উদাসীনতা শেষ পর্যন্ত সমগ্র দেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ভারতের মোট জনসংখ্যার মাত্র 1% এর কিছু বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক দেশটি সবাই ভ্যাকসিন পাওয়া থেকে এখন অনেক দূরে রয়েছে। বিশ্বাস করতে কষ্ট হলেও 1 বছর পর কোভিড-19 আগের তুলনায় আরও বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে, এবং এটি হেলাফেলার কোনো বিষয় নয়। এখন আমরা চাইলেও মানুষকে সাহায্য করতে পারছি না। আমরা আপনাদের মধ্যে কাউকে এই অবস্থায় দেখতে চাই না। ডাক্তার গিরিধার বাবু বলেন, অতি সংক্রামক কিছু ভাইরাস রয়েছে যা খুব দ্রুত বিস্তার লাভ করেছে, এবং কিছু কিছু ভাইরাস খুব দ্রুত শরীরে ইমিউনিটি সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। ভাবুন তো, আমাদের প্রতিবেশী দেশ ভারতে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কেমন অবস্থা হতে পারে। প্রতিবেশী দেশটি মানুষের জন্য আমরা সবাই দোয়া করব। আপনারা যদি আপনার বন্ধু এবং পরিবারকে সচেতন করতে চান, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ও পেজে আজকে যারা নতুন এসেছেন সবাইকে স্বাগতম, এবং সবাইকে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। সকল করোনা থেকে দূরে থাকবেন, নিজে দূরে থাকবেন এবং অন্য